ওয়েলকাম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে। আজকে আম্মু আর আমার ছোট ভাই কোথায় যাচ্ছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেয়ের বাড়ি 10 দিন বেড়ানোর পর আজ আম্মু চলে যাচ্ছে তার নিজ বাড়িতে, ব্রাহ্মণবাড়িয়াতে। এই 10 দিনও আম্মুকে অনেক জোর করে রেখেছি, কারণ আম্মু থাকতে চায়নি। আম্মু আসার 2 দিন পরে আম্মু চলে যেতে চেয়েছিল। আমি আর আপনাদের ভাইয়া খুব জোর করে আম্মুকে রেখেছি যে এত দূরে আসা যায় না, তুমি কেন এত তাড়াতাড়ি যেতে চাইছো? কিছুদিন থাকো, আমারও ভালো লাগবে, আমাদেরও ভালো সময় কাটবে। আম্মু আসার পর মনে হয়েছিল যে আমার দিনগুলো মনে হয় তাড়াতাড়ি কেটে যাচ্ছে, আর আম্মু দিন গুনছিল কবে বাড়িতে যাবে। আর আমার এদিকে মনে হচ্ছিল যে মা আরও কিছুদিন থাকো, কিন্তু মা তো খালি বাড়ি রেখে এসেছে। আম্মুর খুব টেনশন হচ্ছিল বাড়ির জন্য, তো আম্মু কবে যাবে সেই অপেক্ষা করছিল শুধু। দেখতে দেখতে 10 দিন কেটে যাওয়ার পর আজ আম্মুর যাওয়ার সময় হলো। তো আম্মুকে নিয়ে গেলাম ভোর 7টার দিকে কাউন্টারে। আম্মুর টিকিট ছিল 7:30টায়, বাসে উঠবে। তো আমরা সেখানে আধা ঘন্টা আগেই চলে যাই। শীতের সকাল ছিল, এই ঠান্ডার মধ্যে ভোর সকালে উঠি, কিন্তু আমার একদম ভালো লাগছিল না মা চলে যাবে বলে। আম্মুরও মনটা খুব খারাপ, মেয়েকে রেখে যাবে বলে। কিন্তু কি করবে বলেন, ওইদিকে আমার ভাইয়ের রেজাল্ট দেওয়ার সময় হয়ে গেছে, আর বাড়িও খালি, সব দিকেই তো দেখা লাগে। এই তো বাস চলে এসেছে, এই বাসটি দিয়েই যাবে আম্মু আজকে ব্রাহ্মণবাড়িয়াতে। এটা শ্যামলী বাস ছিল। তো আম্মুকে 7:30টার গাড়িতে উঠালেও গাড়ি ছেড়েছিল 8টার দিকে। বিদায় মুহূর্তটা এত কষ্টের কেন জানি না। মাকে যখন বিদায় দিচ্ছিলাম তখন মনের ভিতরটা কেমন যেন করছিল, না চাইলেও বুক ফেটে কান্না আসছিল। মাও আমার দিকে তাকাতে পারছিল না, আমিও মায়ের দিকে তাকাতে পারছিলাম না, ভিতরটা কেমন যেন করছিল। তো আমার ভাইকে আম্মু ঠিকঠাক করে ওকে নিয়ে গাড়িতে যাচ্ছিল। বাবার বাড়ি থেকে যখন মেহমান আসে তখন মনে অনেক আনন্দ হয় যে মা আসছে, ভাই আসছে, বাবা আসছে, বোন আসছে, এরকম মনে হয়। কিন্তু যখন চলে যায় তখন আর ভালো লাগে না। সারাদিন আর কোনো কিছু করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। মনের ভিতরে শুধু কেমন যেন একটা বুক চাপা কান্না, বুকটা ভার লাগে। হয়তো দেখছেন গাড়িতে ওঠার সময় হয়ে গেছে। তো এখনই আম্মু গাড়িতে উঠে পড়বে। আম্মুকে যখন গাড়িতে উঠিয়ে দিচ্ছিলাম আমার যে ভিতরটা কেমন করছিল আপনাকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আম্মু গাড়িতে উঠছে, আম্মুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না, আম্মু কান্নার চোখে আর কোনো কিছু বলতে পারছিল না। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও কি এরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।